নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। আপনাদের প্রত্যেককে ২০২৫ এর শুভ কামনা জানাই। তো বেশ কয়েকদিন ধরে কোনো ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আসিনি। অনেকে হয়তো ভেবে থাকছেন যে জানাগোট ফার্ম কি ব্যাপার? কোনো ভিডিও কোনো উপহার দিচ্ছে না। ফার্মের কোনো সেরকম কোনো কিছু দুর্ঘটনা ঘটলো নাকি? তো বন্ধুরা একটা কথা বলি, ফার্মে কোনো দুর্ঘটনা ঘটেনি। যেরকম ছিল আছে, আগামীতেও সেরকম থাকবে এইটুকুনি আশা রাখি। তো বর্তমান পরিস্থিতিতে প্রচণ্ড কাজের ব্যস্ততার জন্য ফার্মের যে ভিডিওগুলো আমি যে বানাবো সেরকম কিন্তু কোনো সময় হয়ে উঠছে না। তো সেই কারণে কোনো রকম ভিডিও বানানো যাচ্ছে না। তো বন্ধুরা, আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, যে খুবই ইন্টারেস্টিং বিষয়। চেষ্টা করবেন এটা যদি সময় থাকে তাহলে পুরোটা শোনার জন্য। তো বর্তমানে এখন ধান কাটা হয়ে গেছে, মাঠ পুরো ফাঁকা। মাঠ ফাঁকা থাকা সত্ত্বেও কিন্তু আমি মাঠে কোনো ছাগলদেরকে ছাড়ছি না। তার একটাই কারণ, কারণ ধান কাটার পরে মাঠে অপর্যাপ্তভাবে কিন্তু ধান পড়ে আছে। তো এই পরিস্থিতিতে বন্ধুরা দেখা যাচ্ছে কি যে মাঠে যদি ছাগল ছাড়া হয় তাহলে ছাগলগুলো কিন্তু ঘাস খাওয়ার পরিবর্তে ধান যে পড়ে আছে ওই ধানগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে খেয়ে ফেলছে। ফলে যে সমস্ত জিনিসগুলো দেখা যাচ্ছে শরীরের মধ্যে কার্বোহাইড্রেটের পরিমাণে বেশি হওয়ায় ছাগলদের লুজ মোশন অর্থাৎ পাতলা পায়খানা হচ্ছে। আর যদি কোনো ছাগলের সেরকমভাবে যদি মানে বডিতে যদি সেরকম না থাকে, বডি যদি দুর্বল থাকে, বডির স্ট্যামিনা যদি সেরকম না থাকে, তাহলে এই পাতলা পায়খানাটা ধরলে কিন্তু পাতলা পায়খানা ছাড়ানো এবং দুর্বল ছাগলদের যে বাঁচানো, এতে কিন্তু অনেকটা কিন্তু খরচের ব্যয় সাপেক্ষ কিন্তু হচ্ছে। তো এই পরিস্থিতিতে মাঠে ছাগল ছাড়ছি না। এছাড়াও আরো একটা কারণ হচ্ছে মাঠে ছাগল ছেড়ে ছাগল চরানোর মতো কিন্তু বাস্তবিকভাবে এখন সেই সময়টা পাওয়া যাচ্ছে না। কারণ অন্যান্য কাজে বন্ধুরা সময়টা আমার চলে যাচ্ছে। আপনারা অনেকে হয়তো জানেন যে আমার এছাড়াও একটা পোল্ট্রি ফার্ম আছে। আমি নিজেও প্র্যাকটিস করি ভেটেরিনারির উপরে। তো এই সমস্ত সময়গুলো আমি ভিডিও বানানোর যে সময়টা যে আগে যেটা পেতাম, তো এখন কিন্তু কাজের চাপ একটু বেশি থাকায় কোনো রকমভাবে সেরকম কোনো ভিডিও বানানো যাচ্ছে না। বন্ধুরা, আপনাদের যদি সেরকম পর্যাপ্তভাবে যদি গ্রেজিং ল্যান্ডে যদি ছাগল ছাড়ার যদি সেরকম সুব্যবস্থা থাকে, তাহলে ছাগল আপনারা ছাড়বেন। দেখবেন যেন ধানের পরিমাণটা যেন সেরকম বেশি না খায়। যদিও এটা খুবই কষ্টকর একটা ব্যাপার। কারণ যখনই আপনি মাঠে ছাড়বেন দেখবেন ধানগুলো কিন্তু আগেই ছাগল খাওয়ার জন্য দৌড়ঝাঁপ করবে এবং তারা কিন্তু খুব দ্রুততার সাথে খাবে। এই যে শীতকাল যে চলছে, শীতকালে সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিনিসটা যেটা আপনাদের মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করি, অন্তত প্রত্যেকটা ছাগলকে আপনারা যে ভ্যারাইটি ছাগল রাখুন না কেন, আমি আমার ফার্মে যেটা করি সেটা আমি ভালো রেজাল্ট পাই বলে আপনাদের মাধ্যমে আমি এটা শেয়ার করার চেষ্টা করি। অন্তত ডিওয়ার্মিং মাস্ট আপনারা কিন্তু করাবেন। মানে কৃমিনাশক ওষুধ কিন্তু অবশ্যই খাওয়াবেন এবং এই যে শীত চলছে, এই শীতে অন্তত পিপিআর এর ভ্যাকসিনটা এটা যেন বাধ্যতামূলকভাবে থাকা চাই। বন্ধুরা, মানে সায়েন্স যেটা বলে যে যদি কোনো ফার্মে একবার পিপিআর ভ্যাকসিন লাগানো থাকে অন্তত ২-৩ বছর ওই ফার্মে কিন্তু ভ্যাকসিনের কোনো তেমন প্রয়োজন পড়ে না। কিন্তু কথাটা কতটা যুক্তি সাপেক্ষ আমি জানি না। প্রত্যেক বছর অন্তত একবার হলেও কিন্তু পিপিআর এর ভ্যাকসিন মাস্ট করানো দরকার আছে। আরো যদি ভালো রেজাল্ট যদি আপনারা পেতে চান, বছরে কিন্তু ২ বার পিপিআর ভ্যাকসিন কিন্তু অবশ্যই কিন্তু করানো উচিত। আর প্রতিটা ছাগলকে করানো উচিত। ১ দিনের বয়স্ক যদি ছাগল বাচ্চা থাকে তাকেও কিন্তু এই পিপিআর এর ভ্যাকসিনটা করানো যায়। এটা প্রেগন্যান্ট, নন প্রেগন্যান্ট, ফার্মের যে ব্রিডার সমস্ত ছাগলকে এই ভ্যাকসিনটা কিন্তু বাধ্যতামূলক কিন্তু রাখতে হবে। এছাড়া আরো কিছু দিকে খেয়াল রাখা খুব দরকার আছে শীতের সময়। অতিরিক্ত জলীয়যুক্ত ঘাস, এই সমস্ত ঘাসগুলো কিন্তু ছাগলদেরকে খেতে দিবেন না। অত্যাধিক জলীয় ঘাস মানে যে ঘাসের মধ্যে যদি সেরকম যদি দেখা যায় 90% এর উপরে মোটামুটি যেন জল থাকে। এইরকম ঘাস খাওয়ানো যাবে না। চেষ্টা করবেন কিছু শুকনো খাবার অবশ্যই দেওয়ার জন্য। পারলে আপনারা যদি কিছু না যদি পান, হাতের কাছে যদি খড় থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা খড়টাকে কিন্তু খাওয়াতে পারেন। তো খড়টাকে খাওয়াবেন, খড়টাকে বিশেষ প্রযুক্তির মাধ্যমে একদম সবটাই ঠিকঠাক করে বা সেরকম খড়টাকে যে প্রসেস আছে ওই প্রসেস মাফিক করে আপনারা কিন্তু খড়কে খাওয়াবেন। আর খড়ের সঙ্গে সঙ্গে অন্তত এই সময় যে ওয়েদারটা চলছে, ওয়েদারে আপনারা অবশ্যই কিন্তু সরিষার খোল কিন্তু অবশ্যই দিবেন। কারণ ছাগলের শরীরে এই সময় একটু হিটের কিন্তু খুব দরকার থাকে। কারণ হিট যদি না থাকে ছাগল শরীরে তাহলে বিভিন্ন প্রকারের মোটামুটি ঠান্ডাজনিত যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো কিন্তু ছাগলদেরকে দেখা যায়। তো প্রত্যেকটা ছাগলকে চেষ্টা করবেন, যদি বড় ছাগল যদি হয়
30-40 কিলোর উপর যদি বডি ওয়েট যদি ছাগল যদি থাকে, তাহলে ম্যাক্সিমাম একটা 100 গ্রাম করে তাকে সরিষার খোল খাওয়াবেন 2 টাইম মিলে বা 1 টাইম মিলে যেটা আপনার সুবিধা। আর যদি বডি ওয়েট যদি এই 15 কিলো 20 কিলোর বডি ওয়েটের ভিতরে যদি ছাগলগুলো থাকে, তাহলে ম্যাক্সিমাম যেন একটা 50 গ্রাম করে যেন সরিষার খোল খায়। তো সবচাইতে ভালো হয় সরিষার খোলটাকে ভিজিয়ে খাওয়ানো। কারণ সরিষার খোলের মধ্যে যে রাসায়নিক পদার্থটা থাকে যেটা টক্সিন সৃষ্টি করতে সাহায্য করে, ওটা কিন্তু যদি 8 ঘন্টা যদি জলে ভেজানো থাকে, তাহলে উপরে যে ফেনাটা উঠে যায়, এতে কিন্তু ওই পদার্থটা অর্থাৎ বিষাক্ত পদার্থটা কিন্তু বেরিয়ে যায়। তারপরে অনায়াসে কিন্তু আপনারা খাওয়াতে পারেন, যে যেভাবে খুশি আপনারা খাওয়াতে পারবেন। আপনারা যদি দানা খাবারের সঙ্গে মিশিয়ে খাওয়াতে পারেন খাওয়াবেন, যদি খড়ের সঙ্গে মিশিয়ে খাওয়াতে পারেন খাওয়াবেন, যদি আপনারা কুড়ার সাথে যদি মিশিয়ে খাওয়াতে পারেন খাওয়াবেন, যদি কিছুই না পারেন এমনি যদি খাওয়াতে পারেন জলের সাথে, তাহলেও কিন্তু হবে। তবে জলের সঙ্গে খাওয়ানোর চাইতে এমনি খাওয়ালে কিন্তু খুব ভালো রেজাল্ট এখানে আসে। আর মিনারেল মিক্সচারেরও কিন্তু একটা ভূমিকা থাকে। এটাও কিন্তু মিনারেল মিক্সচার আপনারা কিন্তু দিয়ে রাখবেন। এবার মিনারেল মিক্সচারটা দিতে বলা হয় এই একটাই কারণে, কারণ এই ঠান্ডার সময় যিনাদের প্রপার সাইলেজের ব্যবস্থা আছে, তো উনাদের ব্যাপারটাই আলাদা। কিন্তু বেশিরভাগ খামারির কিন্তু ওই সাইলেজের সেরকম সুব্যবস্থা থাকে না। তো যে সমস্ত মিনারেল গুলো শরীরের প্রয়োজন থাকে, এইগুলো কিন্তু মিনারেল মিক্সচারের মাধ্যমে অনেকটা কিন্তু রিকভারি করে। তো আমার আগের লটের যে বাচ্চাগুলো সমস্ত বাচ্চা বন্ধুরা বিক্রি হয়ে গেছে। তো এই যে দেখতে পেয়েছেন একটা পাঠি বাচ্চা, এটাও বিক্রি হয়ে গেছে। তো কিছু টাকা অ্যাডভান্স করেছে আর ফুল টাকা পেমেন্ট করে, আর ১-১.৫ মাসের পরে একটু শীত কমলে এই যে কালো বাচ্চারা দেখছেন, এই বাচ্চারা কিন্তু নিয়ে যাবে। আর বাকি যে কালো কালো বাচ্চাগুলো যে হয়েছে বন্ধুরা, 4টা বাচ্চা হয়েছিল। তো একটা বাচ্চা গলাতে দড়ি আটকে মরে গেছে, বাকি 3টা বাচ্চা ঠিক আছে। তো ওইটা অ্যাক্সিডেন্ট হয়ে ঘটেছে ফার্মে। আপনারা চেষ্টা করবেন যেখানে বাচ্চা থাকে ওইখানে কিন্তু কোনো রকম দড়ির সেরকম যেন সুব্যবস্থা যেন না থাকে, বা দড়ি জাতীয় কোনো জিনিস যেন না থাকে। তো গলাতে ফাঁস আটকে রাত্রিবেলা মারা গেছে, সকালবেলা যখন গিয়ে দেখি ছাগল বাচ্চাটা মরে গেছে। তো তারপর থেকে ওই দড়িটা ওইখান থেকে সরিয়ে ভালোভাবে ছাগল বাচ্চাটাকে রাখা হয়েছে, যাতে আর কোনো দড়ির সেরকম কোনো ব্যবস্থা না থাকে বা জালের সেরকম ব্যবস্থা না থাকে। তো বাকি 3টা বাচ্চা একদম ঠিক আছে। আগের লটে একটা বাচ্চা মারা গিয়েছিল, বাকি সমস্ত বাচ্চা সব সেল আউট হয়ে গেছে। তো বন্ধুরা এছাড়াও এখন আমার এই যে ছাগলের যে পায়খানাটা থেকে একদম পুরো জৈব প্রযুক্তিতে কোনো রকমের ফার্টিলাইজার বা কোনো রকমের সেরকম কোনো পেস্টিসাইডস ছাড়া, অর্থাৎ বা কোনো রকমের রাসায়নিক সার বা রাসায়নিক ওষুধ ছাড়া একদম জৈব প্রযুক্তিতে ছাগলের পায়খানা থেকে তৈরি হচ্ছে, একদম কোনো কেঁচো সার ছাড়াই। আপনারা যদি চান অবশ্যই ঘরে জৈব সার বানাতে পারবেন। এতে আহামরি তেমন কোনো জিনিসের প্রয়োজন পড়বে না। জাস্ট একটা গাড্ডা যদি আপনারা যদি সেরকম থাকে, গাড্ডা একটা বা একটা গর্ত খুলবেন, গর্তের উপর একটা পলিথিন দিবেন। আর যদি সেটাও না থাকে, বড় বড় তাড়িয়া, মাচলা, জালা, যে নামে ডাকে, বা যে এলাকায় যেরকম ভাষায় একে চিনেন, একটা বড় সেরকম ব্যবস্থা রাখবেন। তাতে আপনারা ছাগলের নাদিটা দিবেন এবং জাস্ট ওটা 1 ফুট করে ছাগলের নাদি বিছাবেন। তার উপরে হালকা ইউরিয়া সার আর একটু জল এবং ইউরিয়া সার গুলিয়ে ওই ছাগল নাদির উপর একটু ছিটিয়ে দিবেন। আবার 1 চাক্কর করে রাখবেন। তার মধ্যে ইউরিয়া সার দিবেন এবং যদি পারেন এখানে আপনারা সরিষার খোল হালকা ব্যবহার করতে পারেন। এছাড়াও ওয়েস্টেজ ডিকম্পোজার বলে বাজারে একটা ওষুধ পাওয়া যায়। তো এটাও আপনারা কিন্তু ওই ছাগলের নাদির উপরে ব্যবহার করতে পারেন। ফলে খুব ভালো জৈব সার তৈরি হচ্ছে। এখানে কেঁচোর সেরকম কোনো প্রয়োজন থাকবে সেরকম কোনো কথা নেই। আপনারা এই গর্ত খুলেই আপনারা জৈব সার তৈরি করবেন এবং ওইটা গাছের গোড়াতে দিবেন। বন্ধুরা আশানুরূপভাবে কিন্তু আপনারা এখানে রেজাল্টটা পাবেন। তো যে রেজাল্টটা আমি পেয়েছি সেটা আপনাদের মাধ্যমে আমি শেয়ার করছি। আমার এখানে মোটামুটি সব কলম চারা আগের বছর লাগানো এগুলো। তো বর্তমানে এগুলোতে সবই কিন্তু ফল চলে এসছে। জামরুল গাছ থেকে শুরু করে, সবেদা গাছ থেকে শুরু করে, পেঁপে গাছ থেকে শুরু করে সমস্ত গাছে অলরেডি ফল কিন্তু খুবই ভালো হচ্ছে। তো আপনারা চাইলে ফ্যামিলিতে